আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা কমপ্লিটলি কথা বলবো। আমরা যখন ফেসবুকের মধ্যে কাজ শুরু করি তখন আমাদের প্রথম স্টেপের যে সেটআপটা আসে তার নাম হচ্ছে স্টার সেটআপ। আর এই স্টার সেটআপ থেকেই আমাদের প্রথম ভুল শুরু হয়, অর্থাৎ যে জায়গার থেকে আমরা আর্নিংটা পাই তার নাম হচ্ছে পে আউট। এই পে আউট বিষয়ে আমি লক্ষ্য করেছি অধিকাংশ মানুষ, প্রায় 80 থেকে 90% মানুষ ভুল পদক্ষেপ নেয়, অর্থাৎ পে আউটটা ভুল সেটআপ করে। তো আমরা প্র্যাকটিক্যালি এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি একটা প্রপারলি আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন, সেখানে টিন সার্টিফিকেট কিংবা এভরিথিং কীভাবে সেট আপ করা লাগে প্রপারলি আপনাদের দেখানোর চেষ্টা করব। কারণ কি, বিগত দিনে আমি লক্ষ্য করলাম যে অনেকেই কিন্তু পে আউটের মধ্যে নাম ভুল করেছে, টাইপ ভুল করেছে, অ্যাড্রেস ভুল করেছে, এভরিথিং। তো এই ভিডিওটা আমরা কমপ্লিটলি দেখবো যে এটা প্রপারলি পে আউট অ্যাকাউন্ট কীভাবে আপনি সেট আপ করবেন। তা যেহেতু এই পেজটার মধ্যেই একটা স্টার সেট আপ আছে, তো এই সেট আপ দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে আপনি মনিটাইজেশন সেকশনের মধ্যে দেখতে পারবেন, কিংবা এখান থেকেও দেখতে পারবেন যে কী সেট আপ এসেছে। তো এখানে আমরা সেট আপের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে গেট স্টার্ট দেখা দিচ্ছে, অর্থাৎ আপনি সেট আপ করুন। তো এখানে সেট আপের জায়গায় আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্ট ক্লিক করলে এখানে আপনি ডিফল্টে আপনার যদি এর আগে কোনো পে আউট তৈরি করা থাকে সেই পে আউটগুলো আপনি দেখতে পারবেন। যদি মনে করেন যে আপনি এই যে পেজটা কিংবা প্রোফাইলের মধ্যে পে আউটটা তৈরি করতে চাচ্ছেন, সেটা আপনি নতুন একটা পে আউট তৈরি করতে চাচ্ছেন, তো এখানে নতুন খেয়াল করবেন যে এখানে কিন্তু লেখা আছে অ্যাড নিউ বিজনেস ইনফো, অর্থাৎ আপনি কি এই পেজের জন্য নতুন কোনো পে আউট তৈরি করতে চাচ্ছেন কিনা। যদি চান তাহলে বিগিন ক্লিক করবেন। আর যদি মনে করেন যে এর মধ্যে কোনো একটা পে আউটের সেকশন, অর্থাৎ এর মধ্যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন, সেটা টিক করে নেক্সট করতে পারেন। তো আমরা কিন্তু এটার জন্য একটা নতুন তৈরি করবো। ওকে, তা আমরা নতুন তৈরি করার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্টেপ বাই স্টেপ দেখার লক্ষ্য করবেন। কারণ অধিকাংশ মানুষ বিভিন্ন রকমের ভুল ত্রুটি করে থাকে, পরবর্তীতে সেটা সংশোধন করা খুব টাফ হয়ে যায়। তো আমরা এই প্রোফাইল কিংবা এই পেজের জন্য আমরা নতুন একটা পে আউট বানাবো। তার জন্য কী করবো, অ্যাড নিউ ইনফোতে ক্লিক করবো। ওকে, তো অ্যাড নিউ ইনফোতে ক্লিক করলাম। তো ক্লিক করলে এখানে বেশ কিছু জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। সেখানে আছে এখানে একটা বেসিক ইনফো, অর্থাৎ এইখানে যে জিনিস তথ্যগুলো দিবেন এই তথ্যটা অবশ্যই কিন্তু আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের সাথে মিল থাকতে হবে, যাতে করে কখনো ভেরিফিকেশন চাইলে আপনি সেট আপ করতে পারেন। ওকে, তো আমি প্রাইভেসির জন্য বেশ কিছু জিনিস ব্লার করে দেবো। তো এখানে বলতেছে, প্রথম বলতেছে লিগাল ফার্স্ট নেম। ওকে, তা লিগাল ফার্স্ট নেম কি, যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো হুবহু আপনার ভোটার আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্সের সাথে মিল আছে কিনা। ওকে, তো আমি কিন্তু দেখতেছি সব কিছু মিল আছে, এবং ডেট অফ বার্থ, এবং নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে কান্ট্রি আবার দেখাবে। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ আছে, এই যে কান্ট্রি আর নিচে আছে বিজনেস টাইপ। এই বিজনেস টাইপের মধ্যে কিন্তু অনেকেই ভুল করে। আমরা যারা নর্মাল ক্রিয়েটর তাদের জন্য টাইপটা কী হবে, এখানে দেখেন এখানে কিন্তু বেশ কটা টাইপ থাকবে, খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এখানে দেখেন প্রায় 7-8টা পার্ট আছে। একটা আছে ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ, জয়েন্ট, এলএলসি ইত্যাদি 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 ইত্যাদি। তো এগুলো কিন্তু অনেক হাই রেঞ্জের ব্যাপার, কিন্তু আমাদের মতন যারা নর্মাল ক্রিয়েটর তাদের জন্য অধিকাংশই কিন্তু এই ইন্ডিভিজুয়াল থাকবে। ওকে, এই ইন্ডিভিজুয়াল কিন্তু অবশ্যই সিলেক্ট করবে। অনেকের কিন্তু বিজনেস সিলেক্ট করে ফেলে, তো আমরা কী করবো, ইন্ডিভিজুয়াল দিয়ে দেবো। এখানে আবার দেখে দেন, অবশ্যই যারা নর্মাল ক্রিয়েটর তারা কিন্তু এটাই সিলেক্ট করবেন। ওকে, কারণ এই স্টেপে অনেকেই দেখি ভুল করে থাকে, যার কারণে পরবর্তীতে কিন্তু সংশোধন করা খুব টাফ হয়ে যায়। আমরা কী করবো, নেক্সট আসার পরে এখানে আপনার বেসিক ইনফো আবার একটু দেখাবে, যে আপনি আবার দেখে নেন যে এখানে সঠিক আছে কিনা। তো আমরা দেখলাম লিগাল ফার্স্ট নেম আছে। ওকে, এখন এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স কিংবা যেটা আপনি সাবমিট করতেছেন, অর্থাৎ ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি টাইপ করবেন। এখানে খেয়াল করতে হবে, এটা কিন্তু বেসিক ইনফো, অর্থাৎ আপনার পে আউটের মধ্যে ডিটেলস সাবমিট করা লাগবে। তো আমরা এখানে প্রথম দেখতেছি যে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এবং এখানে কিন্তু অ্যাড্রেসটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন। এখানে আপনার যে অ্যাড্রেসটা দিবেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে, যে অ্যাড্রেসটা আছে সেটা সেম দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এখান থেকে সিটি, পোস্টাল কোড, ফোন নম্বর, ইমেল, আর ইম্পর্টেন্ট আছে এখানে আপনার টিন সার্টিফিকেট থাকলে অবশ্যই এখানে টিন সার্টিফিকেটটা দিয়েই আপনার কাছে থাকবে। এখানে নিচে আসার পরে এখানে টিক মার্ক দেখবেন। ওকে, এই যে টিক মার্কে ক্লিক করলাম, এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে এখান থেকে আমরা দেখে নেব যে আমরা সব কিছু ওকে আছে কিনা। থাকলে আমরা এখান থেকে চলে যাবো
নেক্সট আসার পরে এখানে কিন্তু মেন যে জিনিস টাকাটা আপনার যেখানে আসবে অর্থাৎ ব্যাংকে যে আসবে সেটা কিন্তু আপনার এখানে ম্যানুয়ালি সেট আপ করতে হবে। এখানে একটা জিনিসটা প্রত্যেকটা স্টেপ ভালো করে খেয়াল করবেন, কারণ ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু কোনো জায়গায় যদি স্কিপ করেন কিন্তু আপনি পরবর্তীতে প্রেশানিতে পড়ে যাবেন। তো এখানে বলতেছে প্রথম স্টেপে বলতেছে ম্যানুয়ালি ব্যাংক লিঙ্ক, আর এখানে বলছে লিঙ্ক ইউর পেপাল, অর্থাৎ পেপাল কিন্তু আমাদের বাংলাদেশে নেই। তার জন্য কী হবে, যাদের পেপাল আছে তারা কিন্তু পেপাল দিতে পারেন। আর আমরা করবো কি ম্যানুয়ালি ব্যাংক সেট আপ। ওকে, তাই এখানে আমরা কী করবো, ওপরে যেটা আছে ম্যানুয়ালি ব্যাংক সেট আপে আমরা ক্লিক করবো প্রত্যেকটা স্টেপ। তাই এখানে ম্যানুয়ালি ব্যাংক সেট আপের এখানে প্রথম বাংলাদেশ, এবং এখন আপনার যে ব্যাংকে যে নামটা আছে ব্যাংক হোল্ডার নেম। ওকে, এখানে আমরা ব্যাংক হোল্ডার নেম, সুইফট কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট এটা আমরা ফিল আপ করবো। তবে এখানে আমরা কিন্তু প্রথম কী করেছি কি, আমাদের কান্ট্রি সিলেক্ট করেছি, ব্যাংকে যে নামটা আছে সে নাম সেট করেছি, তারপরে ব্যাংকে যে সুইফট কোড আছে সেই সুইফট কোড দিয়েছি, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এগুলো অবশ্যই একবারের জায়গায় 3বার করে চেক করে নেবেন, দেখে নেবেন যে আপনি সব সঠিক দিয়েছেন কিনা। ওকে, তো আমার এগুলো সব সঠিক আছে। আমি কি করব, লিঙ্ক পে আউট মেথড। ওকে, আমরা এখানে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করলাম। ওকে, এখন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, বলছে অ্যাড ইউর ট্যাক্স ইনফো। এই অ্যাড ইউর ট্যাক্স ইনফো যদি আপনি সেট আপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিং থেকে ভালো পরিমাণ ট্যাক্স কেটে নেবে। তো আমরা কী করবো, অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করব। তো এখান থেকে আমরা যখন ট্যাক্স ইনফোতে আসবো তো এরকম একটা সেট আপ আসবে। তো এখানে প্রথম স্টেপে দেখতে পারবো যে ইন্ডিভিজুয়াল না বিজনেস, আমরা ইন্ডিভিজুয়াল আছে। আর এখানে বলতেছে যে আপনি কি ইউএসএ রেসিডেন্সিয়াল, অর্থাৎ আপনি ইউএসএর নাগরিক। তো আমরা এখানে কী করবো, নো, এখানে নো করলাম। তো বলতেছে আপনি কি এর আগে কখনো ফেসবুক থেকে পেমেন্ট রিসিভ করেছেন, তো যেহেতু আমরা করিনি তো এখানে আমরা কী করবো, নো দেওয়ার পরে এখান থেকে করবো নেক্সট। আমরা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এখানে আমরা লক্ষ্য করবো যে আমাদের যে ফুল পে আউটের মধ্যে যে ফুল নামটা আছে এই নামটা আমাদের সঠিক আছে কিনা, অর্থাৎ ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সের সাথে মিল আছে কিনা। তারপরে এখানে বলতেছে কান্ট্রি অফ রেসিডেন্টশিপ, তো এখান থেকে আমরা সিলেক্ট করে বাংলাদেশ করে দেবো। এবং এখানে আমরা বেশ কিছু জিনিস লক্ষ্য করবো। তো এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই, আমরা এখানে সরাসরি নেক্সটে চলে আসবো। নেক্সট আসলে এখানে আপনার পুরো ডিটেলসটা দেখাবে যে আপনার যে ডিটেলসগুলো আপনি ফিল করেছেন, আপনার অ্যাড্রেস, আপনার কান্ট্রি, ঠিক আছে, পোস্টাল কোড সব ঠিক আছে কিনা। যখন দেখবো সব ঠিক আছে আমরা এখান থেকে আবার নেক্সটে যাবো। নেক্সটে যাওয়ার পর এখানে পুরোপুরি দেখাবে যে আপনার প্রাইমারি অ্যাড্রেস সঠিক আছে কিনা, অর্থাৎ আপনার দেখার প্রয়োজন হবে কিনা আপনি যে অ্যাড্রেসগুলো দিয়েছেন সেই অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা। দেখার পরে যদি দেখেন সব সঠিক আছে, একবারের জায়গায় 2-3 বার দেখার চেষ্টা করবেন, কারণ এটা খুব সেন্সিটিভ বিষয়। যদি এখানে ভুল ত্রুটি হয় পরবর্তীতে রিপ্লেক্স করা খুব টাফ হয়ে যায়। তো এখানে দেখতে সঠিক আছে, আমরা কিন্তু নেক্সটে চলে যাবো। নেক্সট যাওয়ার পরে এখানে কিন্তু মেন একটা জিনিস, সেটা হচ্ছে কি আমরা যখন এটা ফিল আপ করবো তখন কিন্তু এখানে 3টে স্টেপ আছে। এই 3টে স্টেপের মধ্যে যদি আপনার টিক মার্ক সঠিক জায়গায় না পড়ে তো সেক্ষেত্রে আপনি 10 টাকা ইনকাম করলে কিন্তু প্রায় 10%ই কেটে নেবে। তো এখানে দেখেন এখানে বলতেছে যে আপনি এখানে বলতেছে যে কত % ট্যাক্স আপনি দিতে চান। তো এখানে আমরা সবসময় চেষ্টা করবো এই যে 0% ট্যাক্স এখানে ক্লিক করবো। ওকে, এখানে 100%, এখানে আরও আলাদা আছে। তো আমরা এখানে সবসময় চেষ্টা করবো 0% ট্যাক্সের উপর ক্লিক করে এখান থেকে আমরা নেক্সটে চলে আসবো। নেক্সট আসার পরে এখানে এরকম বড় একটা ফিল আপ দিবে। তো এখানে আপনার কাজ করতে হবে কি, এখানে আপনার আইডি কার্ডের যে ফুল নেম আছে এই ফুল নেমটা এখানে টাইপ করতে হবে। ওকে, এখানে ফুল নেমটা আপনি টাইপ করবেন। ওকে, আমার ফুল নেমটা এখানে আছে, দিয়ে দিলাম। আর এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন, এখানে টিকমার্ক, এবং দেখে নেবেন এটা কিন্তু আপনার সিগনেচার বলা হয়, ঠিক আছে। তো এই নামটা ফুল নেমটা আপনার ভোটার আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্সে আছে কিনা। ওকে, টিকমার্ক দিয়ে দিলাম, এখানে কমপ্লিট আছে। আমরা এখান থেকে কী করবো, নেক্সটে যাবো। ওকে, নেক্সটে যাওয়ার পরে একটা অপেক্ষা করবো, এরকম একটা আসবে, এটা WB10। ওকে, W8B10। তো এখানে দেখে নেবো যে আমরা যে ফিল আপগুলো করেছি সেগুলো সব সঠিক আছে কিনা, আপনারা একবার দেখে নেবেন। ফেসবুক কিন্তু এইগুলো সবসময় আপনাকে বারবার এগুলো দেখানোর জন্য চেষ্টা করে যে আপনি এগুলো সঠিক করেছেন কিনা, কারণ অনেক সময় আমরা দেখেও তাই ভুল করি। ওকে, এখানে আমরা দেখবো আমার ফিল আপ করা কমপ্লিট। তো এখানে বলবো সাবমিট এ ফর্ম। সাবমিট এ ফর্মে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা একটু অপেক্ষা করবো, এখানে একটা পপ আপ আসবে আবার দেখার জন্য যে এখানে সব ঠিক আছে কিনা। ওকে, আপনি যে অ্যাড্রেসগুলো দিয়েছেন, যা টাইপ করেছেন সব ঠিক আছে। মানে ফেসবুক আপনাকে বারবার দেখায় যে আপনি সঠিক করেছেন কিনা, বারবার দেখেন। এখানে কমপ্লিট, আমরা এখানে কী করবো, ডান করবো। ডান করলাম, একটু অপেক্ষা করবো, এখানে পপ আপ আসবে। তো দেখেন এখানে বলতেছে ইউ আর সেট আপ নাও, ডান। ওকে, অর্থাৎ আমরা পে আউট থেকে একটা ফেসবুকের, এবং এখানে একটা স্টেপ দেখেন যে আমরা ফেসবুকে যখন কাজ শুরু করবো তো নর্মালি কিন্তু আমরা যখন বাংলাদেশে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি তো নর্মালি কিন্তু আপনার $100 নিচে কিন্তু আমরা পেমেন্ট পাই না। ওকে, কিন্তু আমরা যদি পেপাল লাগাই, অন্য কোনো মেথড লাগাই সেক্ষেত্রে কিন্তু আমরা $25 পেমেন্ট পাই। তো সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে যখনই $100 হবে সেখানে কিন্তু আমরা পেমেন্টটা পাবো। ওকে, তাই এটা ডিটেলসটা বলে দিচ্ছে। অর্থাৎ আপনার সেট আপ কিন্তু কমপ্লিট। অর্থাৎ এই সেট আপ থেকে আমরা দেখতে পারলাম
পে আউট কীভাবে প্রপার তরিকে তৈরি করতে হয় সেগুলোর এভরিথিং কমপ্লিট। আর এইভাবে যদি আপনি সেট আপ করেন, ইনশাল্লাহ আমি বিগত 6-7 বছরে ফেসবুকের মধ্যে যা দেখেছি, আমি এইভাবে পে আউটগুলো সেট আপ করার পরে আমাকে কখনো ভেরিফিকেশন চাই নাই। কারণ আপনার তথ্য যখন সব কিছু হুবহু সঠিক থাকবে এবং একেবারে আপনি কমপ্লিট করে রাখবেন, তো পরবর্তীতে কখনো কিন্তু আপনার কিন্তু ভেরিফিকেশন চাই না। অনেকের ভেরিফিকেশন চাই, তখন আর ভেরিফিকেশন কমপ্লিট করতে পারে না, সে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। তো এখানে আমরা কী করবো, ডান করবো। ডান করার পরে এখানে দেখছি আবার একটা ডান, ওকে, আমরা এখানে ডানে ক্লিক করবো। ডানে করলে আবার এখানে বলছে সাবমিট ফর রিভিউ, এখানে আমরা ক্লিক করলাম। তো সাবমিট ফর রিভিউ করার পরে এখানে আসলো থ্যাংক ইউ আর সাবমিটেড, অর্থাৎ কমপ্লিট। ওকে, অর্থাৎ এইভাবে যদি আপনি সেট আপটা করেন, তো ইনশাল্লাহ কী হবে যে আপনার পরবর্তীতে কিন্তু কোনো প্রবলেমের সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, তো এই ছিল A to Z, অর্থাৎ বলতে পারেন ফেসবুকের পে আউট, যেটা কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, যে জিনিসে আপনি ভুল করলে কিন্তু প্রবলেমের শেষ নেই। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এইভাবে সেট আপ করে দিতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।